এনসিপি বলতেছে, কয়জন জনগণ তার সাথে আছে দ্যাট ইজ ইমমেটেরিয়াল, বাট এনসিপি বলতেছে নির্বাচনের তফসিলটা পিছাইতেছে, চায় বেগম খালেদা জিয়ার দোহাই দিয়ে, ফর এক্সাম্পল। তার মানে নির্বাচন থেকে একটু সরে যেতে চায়, তা নাহলে তো আপনি তো তাহলে তাদের সংখ্যাও তো কিছু আছে, কয়জন আছে আমি জানি না, আছে। জামাত, ওনারাই বলছেন যে জামাত নাকি ইয়েতে প্রভাব করতেছে, প্রশাসনের মধ্যে প্রভাব বিস্তার করতেছে তারা, সবসময় বিএনপি নানান জায়গায় বলে। তাহলে প্রশাসনের মধ্যে যদি জামাতের প্রভাব থাকে তাহলে সেখানে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তো একটা প্রশ্ন আসেই। প্রশাসন যদি জামাত কন্ট্রোল করে, সেটার ভিতরে ঢোকে, এটা যদি অভিযোগ বিএনপির পক্ষ থেকে হয়, তাহলে আপনার লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন থাকেই। দ্বিতীয় কথা হচ্ছে, সর্বোচ্চ দল, সবচেয়ে বেশি দল, বড় দল যদি বিএনপি, কত পার্সেন্ট লোক রিপ্রেজেন্ট করে? আমাদের অতীত জরিপ যেটা আছে 35% ফর এক্সাম্পল, বাকি 65% তো তারা রিপ্রেজেন্ট করছেন না। কাজেই 100 ভাগ লোক ভোট চাচ্ছে, সেই চ্যালেঞ্জটা করা যায় না। আমরা ভোট চাচ্ছি, এবং এই ভোটটা আমি মনে করি বিএনপির উচিত অধিকার আদায় করে নেওয়া। আপনি ভোটেতে সরতে পারবেন না, আপনাকে ভোট দিতে, দ্যাট ইজ পলিটিক্স, আপনাকে আদায় করে নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে নির্বাচনের পক্ষে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের আমির কিন্তু আজকে বলেছেন যে যারা আসলে নির্বাচন করতে করতে জনগণকে বেহুশ করে দিয়েছিল, কিন্তু তারাই এখন নির্বাচন বানচাল করার বা ভণ্ডুল করার চেষ্টা করছে। আপনি এটা কাকে মনে করবেন, যে কাকে বলছে এই কথাটা? এটা আমি জানি না কে বলছে, কথাটা বলছে কে জানি। জামাতের আমির বলেছেন এই কথাটা। জামাতের আমির সাহেব যদি বলে থাকেন, এইটার বেস্ট তথ্য তিনি দিতে পারবেন। কিন্তু নর্মালি যদি আপনি আসেন, লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা। সম্প্রতি একটা রিটও হয়েছে হাইকোর্টে, যেটা রোববার দিন শোনার কথা, এই নির্বাচন পিছানোর জন্য। তাহলে আমার কাছে মনে হয় এই যে রিটটা, আমি রিটে কি হবে না হবে বড় কথা না, দুইটা রাজনৈতিক দল দৃঢ়চিত্তে, কেউ কি বলছে, বিএনপি কি বলতে পারছে লেভেল প্লেইং ফিল্ড সুনিশ্চিত? বলতে পারছে? পারেন নাই তো। জামাত বলতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই, বিএনপি কি বলছে লেভেল প্লেইং ফিল্ড সুনিশ্চিত? তাহলে আপনার একজন 1 মাস আগে একজন ডিআইজি পালাই গেছে, 1.5 মাসে একজন জেনারেল পালাই গেছে, এটাই তো ইন্ডিকেট করে যে প্রশাসন নাজুক পরিস্থিতি। তা নাজুক পরিস্থিতির মধ্যে ইউনূস সাহেব বলতেছেন পৃথিবীর সেরা নির্বাচন উপহার দিবেন। আমি ইউনূস সাহেবকে চ্যালেঞ্জ করলাম, উনি নির্বাচন করতে পারলে সবচেয়ে উদাহরণস্বরূপ একটা নিকৃষ্ট ইলেকশন উনি উপহার দিবেন।